আচ্ছা, গাছের তো কোনো হার্ট নেই, ব্লাডও নেই, আর কোনো পাম্পও নেই। তাহলে মাটি থেকে 100 ফুট উঁচু গাছের মধ্যে জল ওঠে কিভাবে? আর পাতায় তৈরি খাবার গাছের প্রতিটি অংশে পৌঁছায় কিভাবে? এই প্রশ্নগুলোরই উত্তর লুকিয়ে আছে ট্রান্সপোর্টেশন ইন প্লান্টস অধ্যায়ে, যেখানে এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিএসসিতে নিয়মিত প্রশ্ন আসে। তাই আগামী আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পুরো টপিক এমনভাবে শিখে নেবো যাতে পরীক্ষার হলে নম্বর হাতছাড়া না হয়। ঠিক আছে? তো প্রথমে আসে আমাদের কিনা ট্রান্সপোর্টেশন ইন প্লান্টস। উদ্ভিদের এক অংশ থেকে অন্য অংশে জল, খনিজ লবণ ও খাদ্য এবং অন্যান্য পদার্থ পরিবহনের প্রক্রিয়াকে আমরা কি বলি? না ট্রান্সপোর্টেশন ইন প্লান্টস। আচ্ছা, উদ্ভিদের পরিবহনে প্রধানত দুটি টিস্যু থাকে। কি কি থাকে? না জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। ঠিক আছে? দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, এই ওয়াটার এবং মিনারেলসের ট্রান্সপোর্ট কীভাবে হয়? উদ্ভিদ মাটি থেকে রুট হেয়ারের মাধ্যমে জল ও খনিজ লবণ শোষণ করে। এরপর জাইলেমের মাধ্যমে মূল থেকে কাণ্ড হয়ে পাতায় পৌঁছয় সেই জল। আচ্ছা, তাহলে জাইলেম কি করে? না জল এবং মিনারেলে ট্রান্সপোর্ট করে। ঠিক আছে? আচ্ছা, জাইলেমের উপাদানগুলো কি কি? মনে রাখবে, জাইলেমের উপাদানগুলো হচ্ছে ট্র্যাকিড, ভিসেলস, জাইলেম ফাইবার এবং কি জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে? এই ভিসেল সব থেকে উন্নত জলবাহী উপাদানের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, জল ওপরে ওঠে কিভাবে? দেখো, রুট প্রেসার, প্রথমে কিনা মূলের চাপের সাহায্যে জল ওপরে ওঠে। আর এছাড়াও কিনা ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে? ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে কি জাইলেমের সরু নলিতে জল ওপরে ওঠে। আচ্ছা, ট্রান্সপোর্টেশন পুল। ট্রান্সপোর্টেশন পুল কি সব থেকে এটি গুরুত্বপূর্ণ কারণ। যাতে জল ওপরে ওঠা, তাহলে প্রধান কারণ কি? না ট্রান্সপোর্টেশন পুল। আচ্ছা, এরপর আমাদের কি আছে? না ট্রান্সপিরেশন বা প্রচ্ছেদন। ট্রান্সপিরেশনটা কি? উদ্ভিদের বায়বীয় অংশ থেকে জলীয় বাষ্প আকারে জল বেরিয়ে যাওয়াকে আমরা কি বলি? না ট্রান্সপিরেশন। আচ্ছা, ট্রান্সপিরেশন কোথা দিয়ে হয়? প্রধানত স্টোমাটার মাধ্যমে হয়। এছাড়াও কি না কিউটিকেল এবং লেন্টিসেলের মাধ্যমেও হয়। ঠিক আছে? এই ট্রান্সপিরেশনের গুরুত্ব কি? এই ট্রান্সপিরেশনের মাধ্যমে কি গাছকে ঠান্ডা রাখে, জল ও খনিজ পরিবহনে সাহায্য করে, আর ট্রান্সপিরেশন পুল সৃষ্টি করে। তাহলে ট্রান্সপিরেশন পুল কে তৈরি করে? না হচ্ছে ট্রান্সপিরেশন তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি না ট্রান্সপিরেশন ওয়াটার লস প্লাস ওয়াটার ট্রান্সপোর্ট। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড আদার সাবস্টেন্স। এবার কি বিভিন্ন ফুড এবং আদার যে সাবস্টেন্সগুলো আছে সেইগুলোর ট্রান্সপোর্ট কিভাবে হয়? দেখো, পাতার সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি হয়, কিন্তু এই খাদ্যকে গাছের সব অংশে পৌঁছে দিতে হয়। তো এই কাজ করে কে? না ফ্লোয়েম। ঠিক আছে? এই ফ্লোয়েম তাহলে কি করে? না ফুড ট্রান্সপোর্ট করে। এই ফ্লোয়েমের উপাদানগুলো কি কি? এর মধ্যে আছে সিভ টিউব, কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এইগুলো। তাহলে খাদ্য পরিবহনের প্রধান উপাদান কি মনে রাখবে? না সিভ টিউব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? না ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কি? ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনকেই বলে ট্রান্সলোকেশন। ঠিক আছে? আর এই ট্রান্সলোকেশন উভয় দিকেই হতে পারে, উপর দিকে এবং নিচের দিকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জাইলেম কি? আমাদের জাইলেম একমুখী পরিবহন করছে, শুধুমাত্র নিচে থেকে উপরের দিকেই কি না জলকে নিয়ে যাচ্ছে। কিন্তু ফ্লোয়েমের কি হয়? দুমুখী পরিবহন হয়, পাতায় তৈরি খাদ্য উপর দিকেও নিয়ে যায় এবং নিচের দিকেও নিয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট আমাদের কি অনলাইন আছে, সেগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে? খাদ্য ও খনিজ লবণ কে পরিবহন করে? আচ্ছা, পরিবহন করা হচ্ছে জাইলেম। আচ্ছা, খাদ্য পরিবহন করে কে? না ফ্লোয়েম। আচ্ছা, ট্রান্সপিরেশন কোথা দিয়ে হয়? স্টোমাটার মাধ্যমে হয়। জল ওপরে ওঠার প্রধান কারণ কি? না ট্রান্সপিরেশন পুল। আচ্ছা, ফুড ট্রান্সপোর্টের প্রধান উপাদান কি? ফুড ট্রান্সপোর্টের প্রধান উপাদান হচ্ছে সিভ টিউব। আচ্ছা, ওয়াটার ট্রান্সপোর্টের প্রধান উপাদান কি? না ভিসেলস। ঠিক আছে? ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনকে কি বলে? ট্রান্সলোকেশন। ঠিক আছে? জাইলেমের পরিবহন কি? ইউনিডাইরেকশনাল, একই দিকে হয়। আর ফ্লোয়েমের পরিবহন কেমন হয়? বাই ডিরেকশনাল, উভয় দিকেই হয়। আর জাইলেমের পরিবহন কেমন? না ইউনিডিরেকশনাল বা একই দিকে হয়। আর ফ্লোয়েমের পরিবহন বাই ডিরেকশনাল, উভয় দিকেই হয়। ঠিক আছে? তাহলে জাইলেম কি করে? না ওয়াটার আর মিনারেলসকে ট্রান্সপোর্ট করে। ফ্লোয়েম কি করে? না ফুড ট্রান্সপোর্ট করে। স্টোমাটার মধ্যে দিয়ে কি হয়? ট্রান্সপিরেশন হয়। আচ্ছা, মেন আমাদের ফোর্স কি ট্রান্সপিরেশনে? ট্রান্সপিরেশন পুল। আচ্ছা, ভিসেলস কি? না ওয়াটার ট্রান্সপোর্ট করে। সিভ টিউব কি করে? আর ফুড ট্রান্সপোর্ট করে। আর ট্রান্সলোকেশন কি? ট্রান্সলোকেশন হচ্ছে ফুড মুভমেন্ট। ঠিক আছে? তাহলে জাইলেম জল তোলে, ফ্লোয়েম খাবার নিয়ে চলে যায়। ঠিক আছে? খাবার বয়ে নিয়ে যায়, স্টোমাটা জল ছাড়ে, আর ট্রান্সপিরেশন পুল হচ্ছে জলকে ওঠায়। ঠিক আছে? এই ল্যাক লাইন মুখস্থ করে থাকলেই আমাদের ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টস থেকে আসা অধিকাংশ এমসিকিউ তোমরা সহজে সলভ করতে পারবে। বুঝতে পেরেছো? আর এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিএসসি এবং আরও কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি মাস্ট রিড টপিক। এই ভিডিওটি সেভ করে রাখো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর রিভিশন দিতে থাকো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।